বন্ধুরা, এভাবেই বানানো হলো চিকেন দম বিরিয়ানি। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। সবাই ভালো থাকুন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি। এখানে আমি মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিছুটা আলু দেওয়ার জন্য নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি গুঁড়ো, সুগন্ধি চাল। এখন আমি মাংসে লবণ এবং ঝালের গুঁড়ো মেখে দেব জালের গুঁড়ো, কোনো হলুদ গুঁড়ো দেব না, শুধুই জালের গুঁড়ো, আর দেব লবণ। এখন এভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি, আধা ঘন্টা রেখে দেব। যে আলুগুলো দেব সেই আলুতেও আমি সামান্য লবণ এবং জালের গুঁড়ো মেখে নেব। এভাবে আধা ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। আমি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব। এখানে আমি তেল দিয়েছি, তেল গরম হয়েছে। এখন মাংসগুলো দিয়ে আমি ভেজে নেব। বাকিগুলো আমি আবার পরে দিয়ে ভেজে নেব। এখন এই মাংসগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব। মাংস ভাজা এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি ওপিঠও এমন লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন বাকি মাংসগুলো আমি এপিট ওপিট করে একইভাবে ভেজে নেব। বাকি মাংসগুলো কিন্তু আমি লাল লাল করে একইভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো এই তেলেই ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। দেব একটু লবণ, লবণ দিয়ে আমি বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একদম লাল মচমচে করে ভেজে নিয়েছি। এখন যে তেল আছে এই তেলই আমি মাংসটা রেঁধে নেব। এখানে আমি দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেব কয়টা তেজপাতা। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব রসুন বাটা। আবার একটু ভেজে নেব। আমি রসুন পেঁয়াজে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা বাটা, দেব জিরে বাটা, দিয়ে দেব অল্প জল, দেব লবণ, আর দেব হাফ চামচের মতন জালের গুঁড়া, আর কিছুটা দেব কাঁচামরিচ চেরা। দিয়ে দেব কাঁচামরিচ চেরা, আর দেব বিরিয়ানির মশলা। এখন আমি আবার একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব টক দই। এখন দেব আমি ভাজা আলু এবং মাংস দিয়ে আমি কষিয়ে নেব।
দিয়ে দেব আলু বোখারা। এখন আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল দিয়ে দেব। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য জল রেখেছি, জল ফুটাতে দিয়েছি। এখানে আমি চাল এই গ্লাসে 4 গ্লাস নিয়েছি এবং জল এখানে 7 গ্লাস দিয়েছি, কারণ আমি এই ভাতের জল ঝরাবো না, একই সঙ্গে দিয়ে দেব দমে। তবে ওই কিছু মাংসের ঝোল টোল আছে, এই জন্য আমি 1 গ্লাস কমিয়ে দিয়েছি। এখানে আমি জল দিয়েছি, দেব গোটা গরম মশলা, আর এখানে কিছু গোটা জিরে আমি একটা টোপলা করে দিয়েছি, দিয়ে দেব। এরই মধ্যে এখানে আদা রস করে নিয়েছি, সেই দিয়ে দেব অল্প কিছু সয়াবিন তেল। ঢাকা দিয়ে জল ফুটাতে দেব। জল ফুটছে, এখন আমি চাল দিয়ে দেব, আর এই জিরের টোপলাটা আমি ফেলে দেব। এখন আমি ফুটন্ত জলে চাল দিয়ে দেব। চাল দিয়েছি, এখন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেব 2 চামচের মতন চিনি। এখানে কিন্তু অনেকে টেস্টিং সল্ট ব্যবহার করে, আমরা কিন্তু ভাই টেস্টিং সল্ট খাইনি, কারণ টেস্টি সল্টে কিন্তু অনেকটাই ক্ষতি করে। সেই জন্য কিন্তু আমরা এই বিরিয়ানি পোলাওতে এমন চিনি দিয়েই রান্না করি। চিনিতেও কিন্তু টেস্টি সল্টের চাইতে কিন্তু স্বাদটা কম আসে না, ভালোই লাগে। এখন আমি চালগুলো আবারও ঢেকে দেব। এখন দিয়ে দেব দুধ। এই দুধও কিন্তু এই জলের মাপেই আমি দিয়ে দিয়েছি, বাড়তি নয়। আমি এখন ভাতের 1 মাস শক্ত আছে, এখন আমি ভাতগুলো নামিয়ে নেব। মাংস দিয়ে দমে রাখবো। এখন দিয়ে দেব আমি বিরিয়ানির সেন্ট। এখন আমি ভাতটা নামিয়ে নেব। এখন আমি ভাত কিছু তুলে নেব। এখানে ভাত আমি এখন অর্ধেকটা মাংস এরই মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ ঘি, দেব 1 চামচের মতন কেওড়া জল। এখন দেব পেঁয়াজ বেরেস্তা, আবার দেব ভাত। এবার বাকি মাংসগুলো আমি দিয়ে দেব। এবার আবারও 2 চামচ ঘি দিয়ে দেব, দেব কেওড়া জল, আর দেব পেঁয়াজ বেরেস্তা। এখন বাকি ভাতগুলো আমি দিয়ে দেব। ভাত সব দেওয়া হয়েছে, আবার একটু বেরেস্তা দিয়ে দেব। উপর থেকে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এখন আমি চুলায় দিয়ে 10 মিনিট দমে রেখে দেব। এভাবে আমি 10 মিনিট দমে রাখবো। আমি 10 মিনিট দমে রেখেছি। এই যে দেখুন, একদম বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো চিকেন দম বিরিয়ানি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর আমি যখনই বিরিয়ানি রান্না করি, আমি কিন্তু এমনভাবেই রান্না করি। আমি ভাত ফ্যান ঝরাইয়ে নিই না, এমনভাবেই আমি দমে একসঙ্গে সব দিয়ে দিই। এভাবে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার। আর সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। জয় মা কালী।